হ্যালো গাইস, দিস ইজ শুভ বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, আজকের ভিডিওতে বেশি কথা বলবো না। আগের দিন সবাই কমপ্লেন করেছো, যাই হোক, যে সাউন্ড আসছে না বা কিছু। দেখো, মাইক আমি অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আশা করি যখন তখন মাইক চলে আসবে। খুব জোরে 3 থেকে 4 দিন টাইম লাগবে, তো একটু অ্যাডজাস্ট করতে হবে সাউন্ডটার জন্য। যাই হোক, আমি একটু গলা মানে একটু বাড়িয়ে কথা বলছি যাতে তোমরা একটু ভালোভাবে শুনতে পারো, ঠিক আছে? সো কালকে হচ্ছে 25 তারিখ। ব্যাঙ্ক নিফটি আর নিফটি ফিফটি কীভাবে আমাদের কাজ হবে, কিভাবে মুভমেন্ট হবে বা কতদূর কি যেতে পারে, সেটা আমরা দেখবো বা অ্যানালাইজ করব, ঠিক আছে? ভিডিওর বেশি কথা না পারি, আজকে ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? সো ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, সো লেটস গেট স্টার্টেড। চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক আজকের অ্যানালাইসিসটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? চলো, আমি আমার ভিডিওটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে? সো যাই হোক, আমরা চলে আসলাম কি ব্যাঙ্ক নিফটি বা নিফটি ফিফটি চার্টে, যেটাই হোক। আমরা কি করব, যে আমরা আগের দিন শিখেছি কিভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ আজকে এগোবো, কোনো আগের দিনের মতোই কাজ করব। আর আগের দিন যারা মার্কেট দেখেছে তারা বুঝতেই পেরেছে যে মার্কেটটা কীভাবে আমরা অ্যানালাইজ করি। আর মার্কেট সেই ডাইরেকশানেই কাজ করেছে, ঠিক আছে? যেমন যেমন বলেছি ঠিক সেই সেই জায়গাটাই আমার কাজ করেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি যাচ্ছি ব্যাঙ্ক নিফটি চার্টে। কী করবো, আমরা জাস্ট ওয়ান ডে চার্টে ক্লিক করব। ওয়ান ডে চার্টে চলে গেলাম। ওয়ান ডে চার্টে চলে গিয়ে সিম্পলি আমরা কি দেখতে পাচ্ছি এখানে, দেখো। সিম্পলি আমরা জাস্ট ট্রেন্ডটাকে তো ফলো করছে এই মার্কেট, কিন্তু এখান থেকে কি আবার একটা রিভার্স ফল নিয়েছে। বোঝা গেল? আমি আগের দিন বলেছিলাম মার্কেটে যদি এই জোনে কোথাও থাকে তাহলে কি মার্কেটে একটা সাপোর্ট নেবে, ঠিক আছে? সাপোর্টটা যদি ব্রেক করে মার্কেট সেম ডাইরেকশানে বা নিচের ডাইরেকশানে ট্রেড নেবে কতদূর পর্যন্ত। আজকেও ঠিকই সেম মানে ডাইরেকশানে দেখবো আমরা, কারণ আগের দিন যেহেতু মার্কেটটা তোমরা দেখেছো বুঝেছো, আশা করি আজকের ভিডিওটা বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? তো দেখো, বিষয়টা হচ্ছে কি, আজকের মার্কেটের প্রেডিকশানটা কী আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট নিয়েছে, বা সরি, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে। রেজিস্ট্যান্স নেওয়ার পরে কী হলো, মার্কেট এখান থেকে ডাইরেক্ট ফল করলো, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন টাইপের বানিয়েছিল আগের দিন। তারপরে দেখো এইখানে কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে, যেটা বায়ারের ক্যান্ডেল, ঠিক আছে? স্ট্রং বাইং ক্যান্ডেল আমি মনে করি বানিয়েছে। এবার এখানটায় আমরা কীভাবে অ্যানালাইজ করবো, সেম পজিশনে যাব। জাস্ট এটাকে জাস্ট চার্টটাকে ড্র করব। আমার রেজিস্ট্যান্সটাকে আগে ড্র করে নেব ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে? এটা ওয়ান ডে টাইম ফ্রেমের কথা বলছি। ওকে, লাস্টে আমার সাপোর্টটা ড্র করে নিচ্ছি। এবার কি হচ্ছে, নেক্সট সাপোর্ট আমরা যদি দেখি, নেক্সট সাপোর্ট আমারটা ঠিক এই জায়গাটায় আছে, ঠিক আছে? এবার দেখো, তোমরা তো দেখলে নেক্সট সাপোর্ট, নেক্সট ভিডিও, যাই হোক, বা নেক্সট জোনটা কী হচ্ছে, মার্কেটে এখান থেকে কীভাবে কাজ করবে, মুভটা কীভাবে দেবে। যেহেতু ব্যাঙ্ক নিফটি এইখানটা এসে প্রপার একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, মানে মার্কেট উঠলো, উঠে গ্রিন ক্যান্ডেল হলো আর নামালো, নামে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল শো করছে এখানে। খুব সম্ভবত মার্কেট কালকে গ্যাপ আপ হতে পারে, ঠিক আছে? যদি গ্যাপ আপ হয় তাহলে আমার টার্গেট কী থাকবে, আগে উপরে উঠবে, নিচে নামবে, তারপর উপরে উঠবে, ঠিক আছে? আর যদি সাপোজ মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় কোথাও, তাহলে মার্কেট আগে গিয়ে রিটেস্ট নেওয়ার জন্য এখানে আসবে, তারপরে দিন ফল করবে। ওকে, এইটুকু ডাইরেকশনের টার্গেট আমার, বোঝা গেল? এটা তো গেল ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটির যদি আমি আর ডিটেলসে দেখি, ডিটেলসে আমরা যাবো 15 মিনিটে গিয়ে। জাস্ট ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা গিয়ে দেখছি ওয়ান ডে টাইম ফ্রেমটা কী হচ্ছে, ঠিক আছে? এবার দেখো, এই জায়গাটায় আসছে একটা নতুন জিনিস, যেখানে আমরা এটাকে একটু ছোটো করে নিই তাহলে সুবিধা হবে। এখানে দেখো একটা হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে, প্রপার একটা বাইং ক্যান্ডেল বানিয়েছে। বাইং ক্যান্ডেলগুলো সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে একটা উইক ক্রিয়েট করছে, ঠিক আছে? যদি তোমাদের বোঝার জন্য আমি এটাকে জুম করি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে একটা উইক ক্রিয়েট করেছে, করেছে তো। যখনই এখানে উইক ক্রিয়েট করলো মানে কি, এখানে বায়ার্সদের হাতে কন্ট্রোলটা রয়েছে, ঠিক আছে, এখনও পর্যন্ত। এইবার কি হলো, এখানে একটা ট্রেন লাইনও আমার ড্র করছে, দেখো। ওকে, এখানে জাস্ট আমি একটা প্রপার ট্রেন লাইন বানানোর চেষ্টা করছি, যেমন আগের দিনের মতোই জাস্ট করব। সিম্পল, দেখো গাইস, তোমরা যত চার্টটাকে ডিফিকাল্ট ভাববে তত কিন্তু চার্ট তোমাদের সামনে ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে? ইজিভাবে ভাবো তাহলে কিন্তু ইজিভাবেই কাজ করবে বিষয়গুলো, ঠিক আছে? চার্টটাকে যতটা ইজি পারা যায় ততটা ইজি করবে, ঠিক আছে? এবার দেখো এদিকে একটা ট্রেন লাইন করছে। এবার দেখো আমার অ্যাজাম্পশন কী বলছে, যদি সাপোজ এইখানে কোনো ট্রেন লাইনটা ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু এখানে একবার রিটেস্ট নেবে, দিয়ে টানবে, সেটা আমার পারফেক্ট হবে। বা যদি এখানে কোথাও সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠে তাহলে কিন্তু ভিতরে র্যালি করতে পারে, বোঝা গেল? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি, মার্কেট এইবার উঠছে,
এইখানে উঠে সাইডওয়েজ হলো মার্কেট, এইখানে যদি নিচের দিকে ঢুকে যায় আবার কিন্তু মার্কেট এখানেই আমার আসবে এই ট্রেন লাইন পর্যন্ত। এটাকে যদি ব্রেক করে মার্কেট তাহলে ভালো, এদিকে নামবে, ঠিক আছে। আর যদি সাপোজ এখানে ব্রেক না করে তাহলে একটা সাপোর্ট নেবে, নিয়ে মার্কেট র্যালি করবে। এবার তোমরা ভালো মতো জানো যে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কত দিলে কত দিতে পারে, মানে দিলে প্রচুর দিতে পারে, সাইডওয়েজ হলে একদম সেইভাবে সাইডওয়েজ হবে। তবে খুব একটা সাইডওয়েজ মার্কেট থাকে না, যেটা আমি এতদিন দেখেছি, ঠিক আছে। এবার কি হলো, মার্কেট তোমার এখান থেকে গেল, ফল করছে, ফল করতে সাপোর্ট নিচ্ছে এখানে, কিন্তু এখানে সাপোর্ট নিল, হ্যাঁ, সাপোর্ট জিএস নিয়েছে। আমার প্রেডিকশন হচ্ছে সাপোর্ট যেহেতু নিয়েছে মার্কেট, এখানে আবার প্রপার সাপোর্ট রয়েছে, এখানে একটা, এখানে ট্রেন লাইনে সাপোর্ট নিচ্ছে, তার মানে কি মার্কেট খুব সম্ভবত এইখানে টাচ করতে পারে, নিয়ে উপরে উঠতে পারে, ঠিক আছে। তাহলে ব্যাঙ্ক নিফটির ডাইরেকশন কী থাকলো আমার, মোটামুটি এটা গেল। এবার দেখো এটাকে আমি কী করবো, জাস্ট 15 মিনিটে চলে যাবো, আর কিচ্ছু না। 15 মিনিটে চার্টে যাই, 15 মিনিটে চার্টে গিয়ে প্রপার আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু ছোটো করে টেনে নেবো, ঠিক আছে। যে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রপার একটা বারবার রিজেকশান নিয়েছে এই জায়গাটার থেকে, ঠিক আছে, এই জায়গাটার থেকে। মানে কী হচ্ছে, আগের দিনে মার্কেট ক্লোজিং দিয়েছিল এখানে, দিয়ে আজকে কি গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হয়ে আগের দিন যেটা বলছিলাম সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠতে পারে, সেই সাপোর্ট নিয়ে উপরে উঠেছে। এবার কী করলো মার্কেট এখানে এসে হয়ে গেল সাইডওয়েজ, ঠিক আছে। এইবার আমার অ্যাজাম্পশন কী আছে, মার্কেট যদি এর উপরে র্যালি করে কালকে, এইটাকে যদি ব্রেক করে কোথাও, ধরো এইখানে সাপোজ কোথাও ওপেন হয়েছে, মার্কেট এখানে কোথাও ওপেন হলো, তাহলে কি আগে আগে এইখানটায় যদি যায় তাহলে এখানে সাপোর্ট নেবে একটা রেজিস্ট্যান্সের আছে, রেজিস্ট্যান্সটা যদি ব্রেক না করতে পারে তাহলে নেক্সট আবার এখানে নামার প্ল্যান আছে, নামবে এই পর্যন্ত, আবার এখান থেকে ব্রেক করতে পারে। আর যদি ওয়ান ওয়েতে ব্রেক করে তাহলে এত পর্যন্ত টার্গেট থাকবে, ঠিক আছে। এইবার যদি রেজিস্ট্যান্স তোমার দেখা গেল রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, মানে উপরে কোথাও গ্যাপ আপ ওপেন হলো, দিয়ে গ্যাপ আপ ওপেন হয়ে এখানে আসছে না, খুব সম্ভবত কী হয় মার্কেট যখনই কোনো গ্যাপ আপ ওপেন হয় দেখবে একটু র্যালি করে উপরের দিকে, দেন এখানে সাপোর্ট নিয়ে আবার নিচের দিকেই নামে, বোঝা গেল। সাপোর্ট নিয়ে এখানে একটা সাপোর্ট নিতে পারে উপরে উঠছে। তো আমার ডাইরেকশনটাকে যত সিম্পল ভাবো তত সিম্পল। মোদ্দা কথা হচ্ছে আমার চার্টের প্রেডিকশানটা করা হচ্ছে ব্যাপার, যে আমি কীভাবে দেখছি চার্টটাকে, ঠিক আছে। এবার দেখো এটা তো আমার গেল প্রপার ব্যাঙ্ক নিফটি। যদি 5 মিনিটে চার্টে যায়, 5 মিনিটে দেখো 5 মিনিটে কী হচ্ছে, 5 মিনিটের চার্টে কিছুই হচ্ছে না। 5 মিনিটের চার্টে যারা একটা জোন বানিয়েছে এইখানটায়, আগের দিনে ক্লোজিংকে মার্কেট রেসপেক্ট করেছে, আগের দিনে ক্লোজিং ছিল, ক্লোজিংকে মার্কেট রেসপেক্ট করতে পারেনি বলে মার্কেট নিচে নেমে গেল, এবার প্রপার যখন জোনে ঢুকে গেল আবার এখানে রেসপেক্ট করছে। এবার অ্যাজাম্পশানটা কিছুই না, মোটামুটি এইখানে কোথাও ওপেন হলে আমার টার্গেট থাকবে এইখানে আর পর্যন্ত সাপোর্ট নেমে নিয়ে উঠবে। আর যদি এখানে কোথাও ওপেন হয় মার্কেট সাপোর্ট নিয়ে র্যালি করলো, দিয়ে উপরে উঠতে পারে, ঠিক আছে। বা এখান থেকে সাপোর্ট নিয়ে আমার, সরি রেজিস্ট্যান্স নিয়ে আমার, ঠিক আছে, রেজিস্ট্যান্স নিয়ে আমার নিচে নামতে পারে। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটা ফোন এসেছিলো, ঠিক আছে। এইবার দেখো এটা গেল আমার টোটাল ব্যাঙ্ক নিফটির অ্যাজাম্পশন। তোমরা কালকে মার্কেট কীভাবে দেখবে সেটা গেল, ঠিক আছে। এবার আমরা যদি নিফটিতে যাই তাহলে নিফটিতে কী করব, সব উড়িয়ে দিই। নিফটি চার্টে চলে গেলাম, নিফটি চার্টে আমরা সেম করব, ওয়ান ডেতে ক্লিক করব, ঠিক আছে। কত বড় হয়ে যাচ্ছে টাইমটা আমি দেখতে পাচ্ছি না, বেশি বড় হয়নি, 8 মিনিট হয়েছে, ঠিক আছে। দেখো যত ছোটোতে পারবো তত এই ছোটোতে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, কারণ অত কেউ বলতে চায় না বা বলতে পারে না, মানে যাদের সহ্য হয় না, ঠিক আছে। সো দেখো নিফটির মুভমেন্টটা কী আছে, নিফটির মুভমেন্টটা আমি দেখতে পাচ্ছি একটা সেম জায়গা থেকে একটা রিজেকশান নিয়েছে, মানে আগের দিনের হাই বা তার আগের দিনের হাইয়ের থেকে একটা রিজেকশান নিয়েছে, মানে নেমেছে, ঠিক আছে। এইবার দেখা গেল নেমেছে কত পর্যন্ত, দেখো এই সাপোর্ট পর্যন্ত নেমেছে, বোঝা গেল। এইবার নিফটির তোমাদের মুভমেন্ট ভালো মতো জানো যে নিফটি কিন্তু সচরাচর মুভ অত বড় র্যালি করে না, খুব কম র্যালি করে, করলে ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে অতটা করে না। তো আমরা যখন নিফটিতে অ্যাজাম্পশন করবো তখন আমরা দেখব যে ওয়ান ডে ক্যান্ডেল কী বলছে, ওয়ান ডে ক্যান্ডেলে একটা হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে, সেম ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ক্যান্ডেল বানিয়েছে। আমি যদি টার্গেট বলি বা ডাইরেকশান বলি, প্রথমে এই যে লোটা দেখছো, এই লোটে আমার ডাইরেকশান হচ্ছে একটা, মানে নিচের দিকে, ফুটের দিকে। আর যদি না হয় উপরের দিকে দেখবো আমরা, উপরের দিকে কী আছে, ওপরের দিকে দেখো এইখানে সেমন কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না, বাট একটা জোন আমি জাস্ট মার্ক করে নিই আজকে বোঝার জন্য, যে এই একটা জোন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই একটা জোন ক্রিয়েট হয়েছে, এই জোন ক্রিয়েট হওয়ার মানেটা কি, মোটামুটি যখনই মার্কেট কোনো জায়গাতে র্যালি করে, উঠছে উঠছে উঠছে, টাইম পাস করলো, মার্কেট নামলো, এইখান থেকে খুব সম্ভবত মার্কেট কী করবো আবার
র্যালি করবে এরকম করে। ঠিক আছে, এখানে আমরা ট্রেনটাকে ফাইন্ড করি, ট্রেনটা কি বলছে ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে দেখি। ঠিক আছে, ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে যদি আমরা একটু ছোট করি, বেশি না একটু জাস্ট ছোট করি, আমরা দেখতে পারবো প্রপার একটা ট্রেন লাইনটাকে ব্রেক করেছে। ঠিক আছে, এদিকে দেখো প্রপার একটা ট্রেন্ড জোনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা একটা জোন, এইখানে র্যালি করছে, নেমেছে, আবার একটা থেমেছে, সেম জায়গায় সেম রিজেকশন নিচ্ছে। মানেটা কি, যখনই সেম জায়গায় সেম রিজেকশন নিচ্ছে আমার কি খুব সম্ভবত মার্কেট রয়েছে বুলিশ, খুব সম্ভবত মার্কেট এইখানে যদি কোথাও ওপেন হয় বা এখানে কোথাও ওপেন হবে, মার্কেট আগে উপরের দিকে টানবে বেশি, কারণ এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে সাপোর্ট রয়েছে, এখানে ট্রেন লাইনে সাপোর্ট রয়েছে, মানে বাধা দিচ্ছে মার্কেটটাকে নামার জন্য, যে আমি এর নিচে নামবো না। যদি সাপোজ এখানে কোথাও গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কি আমার ফার্স্ট টার্গেট কী থাকবে? যদি এখানে কোথাও ব্রেক ট্রেক করে, তাহলে ফার্স্ট টার্গেট আমার এই জোন পর্যন্ত থাকবে। এটা ব্রেক করলে আবার নিচে। ঠিক আছে, এই জোন থাকবে, এই জোন ব্রেক করলে আবার কি নিচে, বোঝা গেল? একবারে তো ব্রেক করে না, জোন ব্রেক করবে, টাচ নেবে, এরকম করবে, হাজাবে, তারপরে না হবে, সেম কাজ। তো দেখো এটাকে আমি 15 মিনিটের চার্টে নিয়ে যাই, নিফটিটাকে, নিফটিকে আমি 15 মিনিটের চার্টে নিয়ে যাই। 15 মিনিটের চার্টে নিয়ে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, আমার যেহেতু বড় লেভেলগুলো টানা হয়ে গিয়েছে, জোনটা টানা হয়ে গিয়েছে, যে এই জোনটার মধ্যে মার্কেট রিয়াক্ট করছে। ঠিক আছে, দেখো আমি দেখতে পাচ্ছি এইখানে প্রপার একটা ট্রেন লাইন রয়েছে। ঠিক আছে, প্রপার একটা এখানে ট্রেন লাইন রয়েছে, মানে কি ট্রেন লাইনটাকে মার্কেট রেসপেক্ট করেছে। ঠিক আছে, এখানে তো আমার অ্যাজাম্পশন কী হবে কালকের মার্কেটের জন্য নিফটিতে, যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, তাহলে কি করবে মার্কেট? আজকে আগে এই ট্রেন্ডের কাছে যাওয়ার চেষ্টা করবে, কি নিচে যাওয়ার চেষ্টা করবে? দেখো যদি গ্যাপ ডাউন ওপেন হয়, এই যে নিচে ক্লোজিংগুলো আছে, এই যে এই লাইনটা, এই লাইনটার কাছে যদি আসে, মার্কেট এখানে আসার চেষ্টা করবে একবার, তারপরে যাবে এখানটায়, তারপরে যদি নিচে নামতে, সেটা আলাদা বিষয়। আর যদি গ্যাপ আপ ওপেন হয় কোথাও, অলরেডি ট্রেন লাইনটাকে ব্রেক করে দিচ্ছে, মার্কেট ওয়ান গোতে র্যালি করতে পারে এতদূর পর্যন্ত, দিয়ে আবার নিচে নামতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এই যে আমি যদি এই জোনটাও দেখি, এই জোন পর্যন্ত আমি টার্গেট রাখতে পারি, বোঝা গেল? তো প্রথমে কি মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়, এই পর্যন্ত টার্গেট রাখবো, কিন্তু আমি সব ক্লিয়ার করে দিই বোঝার জন্য। এই জোন পর্যন্ত আমি টার্গেট রাখতে পারি, যেহেতু আমি 15 মিনিটে করে দিয়েছি। ঠিক আছে, এটা ছোট ওয়ান ডে টাইম ফ্রেম তো আমার করাই আছে, এটা কি হলো আমি ছোট টাইম ফ্রেম করে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটাকে আমি আরেকটু ছোট করে নিচ্ছি, বারবার রিজেকশান নিয়েছে যেই জায়গাগুলো, সেই জায়গাটা করে একটু মার্ক করি। দেখো এখানে প্রপার মাল্টিপল টাইম এখানে রিজেকশান নিয়েছে, এখানে নিয়েছে, এখানে নিয়েছে, এখানে নিয়েছে, এখানে নিয়েছে, এখানে নিয়েছে, এখানে নিয়েছে, মানে কি একটা জোন, এই লেভেলটা একটা জোন। ঠিক আছে, তো এই জোনটা যতক্ষণ না মোটামুটি ব্রেক করছে, আমি নিচের দিকে ভাববো না এক নম্বর এই ট্রেন পর্যন্ত। আর এই জোনটা যদি ব্রেক করে, তাহলে আমি উপরের দিকে ভাববো এই পর্যন্ত আগে টার্গেট, তারপরে আমার যদি র্যালি করে সাপোর্ট নাই নিলে উঠলো, তারপর আমার এই পর্যন্ত আসলো, বোঝা গেলো? একবারে কিন্তু আমি ভাববো না, কারণ একবারে র্যালি করাটা ব্যাপার হবে না। আর যদি একবারে র্যালি করে, টার্গেট রাখবো এই পর্যন্ত আগে, বোঝা গেল? সো যাই হোক, আজকের মার্কেটের অ্যানালাইসিস এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগবে, যারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেসটা কী হচ্ছে, আমরা অ্যানালাইসিসটা কীভাবে করি। একবারে কিন্তু করি না, ঠিক আছে? বা একটা কোনো জিনিস দেখে করি না, আস্তে আস্তে করব। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাব। এটাকে তুমি যদি 5 মিনিটের চার্টে নিয়ে যাও, 5 মিনিটের চার্টে গিয়ে জাস্ট দেখবো সেম জিনিস 5 মিনিটের চার্টেও দেখাবে। আমি তো 15 মিনিট করে দেখাচ্ছিলাম, এটা 5 মিনিটের চার্টে। 5 মিনিটের চার্টে কি ট্রেন লাইন ব্রেক করলে আমার এই পর্যন্ত যাবে আগে, দেন তারপরে এই পর্যন্ত। ঠিক আছে, এই জোনগুলো আমাকে মার্ক করতে হবে, আর কিচ্ছু না, বোঝা গেল? সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরের দিন তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ঠিক আছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আর নেক্সট দিনের নেক্সট ভিডিও বা প্রফিট নিয়ে আমি তোমাদের সামনে অবশ্যই হাজির হব। আর আরেকটা কথা, যদি কেউ মনে করো যে ট্রেডিং শিখতে চাও, তাহলে ডেসক্রিপশানে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফলো করতে পারো বা কল করতে পারো আমাকে। আমি যেটুকু জানি তোমাদের গাইড করার চেষ্টা করব। আর তার থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আমাকে প্র্যাকটিস করতে হবে মাস্ট। ঠিক আছে, আর কেউ যদি মনে করো যে অ্যাকাউন্ট ওপেন করতে চায়, আপস্টাক ধান জিরোদা সবার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে।
তো যারা যারা মনে করো ওপেন করতে চাও অ্যাকাউন্ট, তাই সেই লিঙ্ক থেকে বা আমার লিঙ্ক থেকে করতে পারো। একটা এক্সট্রা বেনিফিট কী হবে, আমি এনি টাইম তোমাদের সাপোর্টে থাকবো সবসময়, মানে কলের থ্রু বা এভাবে থ্রু যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে। সো অন্য কোথাও থেকে হলে যে হয়তো সেই জিনিসটা হবে না। সো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে।